গুড মর্নিং। অন্য দিনের মতো না আজকে আর চা দিয়ে আমার সকালটা শুরু হয়নি। আজকে আমার সকালটা শুরু হয়েছিল ভীষণ ব্যস্ততা দিয়ে। এবার আমি তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি ব্যাংকে। প্রত্যেক দিনের মতো আমি আজকে ব্যাংকে যাচ্ছি, কারণ আজ প্রায় 2 সপ্তাহ ধরে ব্যাংক আমাকে প্রচণ্ড হেনস্থা করছে। হেঁটেই যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর মাঝে কয়েকদিন যাওয়ার কথা ছিল, কিন্তু ওই 2 দিন আর আমি যেতে পারিনি। তাই আজকে সময় হয়ে গেছে, তাই আজকে বেরিয়ে পড়লাম। আর প্রত্যেক দিনের মতো ওনাকেও ডেকে নিলাম, কারণ এই রোদে আমি আর হাঁটবো না। দেখতে পাচ্ছ আমার মুখে কতটা ব্রণও বেরিয়েছে। আসলে হয়েছে কি, আমি কয়দিন আগে নায়কার থেকে একটা প্রোডাক্ট পারচেস করি। তো ওই প্রোডাক্টটা আমার স্কিনে স্যুট না করায় আমার স্কিনের অবস্থা এরকম হয়ে গেছে। তোমরা একটু সাজেশান দিও তো আমার স্কিনটা কিভাবে ঠিক হবে। যাই হোক, আমি চলে আসলাম ব্যাংকে। তো এখন আমি যাচ্ছি উপরে দোতলায়, সমস্ত কাজ দোতলাতেই হয়, তাই এখন দোতলাতেই যাচ্ছি। আর আজকে ছিল এই ব্যাংকের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে একটু ব্যাংকটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যতদূর আমি জানলাম। মেইন ব্রাঞ্চে ফোন করেছিলাম, তো ওখান থেকেই জানলাম আজকে তাড়াতাড়ি ব্যাংকটা ছুটি হয়ে যাবে। তাই আমি খুব তাড়াতাড়ি জলদি করেই চলে আসলাম। আর এখানে এসে আমি কিছু ফর্ম ফিল আপ করছিলাম আমার কাজগুলো যাতে আজকে মেটে, কিন্তু না, আজকেও আমার কাজটা পেন্ডিংয়ে রইল, আজকেও আমার কাজটা মিটলো না। যাই হোক, আর কী করব, ওখান থেকে বললো মেন ব্রাঞ্চে যেতে। চলে গেলাম মেইন ব্রাঞ্চে। ঠিক এখানেই একটা আমার সাথে অঘটন ঘটে, খুব খারাপ ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এইটুকুই।